রাজ্যের জালেই ফেঁসে গেল রাজ্য। ডিএ মামলায় আজ কিন্তু মোড় ঘোরানো শুনানি চলছে। আপনারা জানেন যে গতকাল অর্থাৎ 5ই আগস্ট রাজ্যের পক্ষ থেকে যে আইনজীবী ছিলেন তিনি কিন্তু সওয়াল করেছিলেন। আজ মামলার শুরুতেই আপনারা লাইভে দেখেছেন, আমার চ্যানেলে কিছুটা লাইভ অংশ আমি দেখিয়েছি। আপনারা দেখেছেন যে প্রথমেই কিন্তু কর্মচারীদের পক্ষের আইনজীবী তিনি কিন্তু জোরালো সওয়াল করেছেন এবং কিন্তু এই মুহূর্তে ডিএর মামলা জেতা শুধুমাত্র সময়ের অপেক্ষা। কারণ আজকে যে শুনানি আমরা আজকে শুনলাম এবং যা শুনছি তাতে কিন্তু আর মাত্র কিছুটা মুহূর্তর সময় বাকি। যে কোনো সময় কিন্তু এই ডিএ মামলার সমাপ্তি ঘটতে পারে। তার কারণ এই মুহূর্তে ডিএ নিয়ে যে শুনানি চলছে তার বিরাট আপডেট আমাদের সামনে এসে হাজির হয়েছে। সুপ্রিম কোর্টের কড়া পর্যবেক্ষণে রয়েছে এই ডিএ মামলা। এই মুহূর্তে সবথেকে বড় বিষয় হলো যে একই রাজ্যের কর্মচারীদের, ভালো করে শুনবেন বিষয়টা, একই রাজ্যের কর্মচারীদের বিভিন্ন রকম ডিএ দেওয়া হচ্ছে। কিছু কর্মচারীদের ডিএ দেওয়া হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের রুল মেনে, আর বেশিরভাগ যারা কর্মচারী রয়েছেন তাদের কিন্তু রাজ্য সরকারের যে নিয়ম তাদের নিজস্ব নিয়মে ডিএ দেওয়া হচ্ছে। এবং এই গুরুত্বপূর্ণ পয়েন্টটি আজকে কিন্তু তুলে ধরেছেন মামলাকারীদের আইনজীবী গোপাল সুব্রমণ্যন। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আদালতের সামনে তুলে ধরেন আজ। তিনি জানান যে পশ্চিমবঙ্গ সরকার ইতিমধ্যেই দিল্লি এবং চেন্নাইয়ের মতো শহরে কর্মরত রাজ্য সরকারি কর্মীদের কেন্দ্রীয় হারে ডিএ দিচ্ছে। খুব চাঞ্চল্যকর তথ্য। দিল্লির বঙ্গভবন এবং চেন্নাইয়ের ইয়ুথ হোস্টেলের যে কর্মরত কর্মীরা কেন্দ্রীয় হারেই মহার্ঘ ভাতা পান। এই তথ্য সামনে আসার পর আদালত রাজ্যের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে। কী প্রশ্ন তোলে না, বিচারপতি মিশ্র প্রশ্ন করেন, একই রাজ্যে কর্মরত কর্মীদের জন্য দুরকম ডিএ, এও কি সম্ভব? উত্তরে আইনজীবী জানান যে এই নিয়ম বহু বছর ধরেই চলে আসছে। এমনকি 2019 সালের রোপা নিয়ম অনুযায়ী প্রকাশের পরেও 2020 সালের 1 জানুয়ারি থেকেও বঙ্গভবনে কর্মীদের কেন্দ্রীয় হারে ডিএ এবং বাড়ি ভাড়া দেওয়ার জন্য সরকারি নির্দেশিকা জারি করা হয়েছিল। তাহলে বুঝতেই পারছেন যে আমাদের রাজ্যের যারা রাজ্য সরকারি কর্মী তারা রাজ্যের বাইরেও তো কাজ করেন, তো তাদের জন্য যে ডিএ সেটা হচ্ছে কেন্দ্রীয় হারে, আর রাজ্যে যারা কাজ করছেন তাদের জন্য ডিএ হচ্ছে তাদের নিজস্ব হারে, অর্থাৎ সরকারের বেঁধে দেওয়া নিজস্ব হার, কেন্দ্রীয় হার তারা মানছেন না। তো এই যে আদালত এই প্রসঙ্গে একটি তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন। আদালত পর্যবেক্ষণ করেছেন যে রাজ্য সরকার পুরনো দিনে যে মহাজন ছিল তাদের মতো টাকা বাঁচিয়ে অন্য কাজে ব্যবহার করছে বলে মনে হচ্ছে। এই মন্তব্য রাজ্য সরকারের অস্বস্তি বাড়িয়েছে। শুনানি তো চলছে, একদম প্রচণ্ড লড়াই চলছে দুই পক্ষের। তবে এই মুহূর্তে যে লেটেস্ট আপডেট সেটা আমি আপনাদের সামনে রাখলাম যে কর্মচারী সংগঠন এই মুহূর্তে এগিয়ে রয়েছে, কারণ তাদের কাছে যে তথ্য প্রমাণ যা রয়েছে সেটা অনেক জোরালো রাজ্য সরকারের যে তথ্য প্রমাণের থেকে। তার কারণ এই যে বললাম যে একই রাজ্য সরকার তার কর্মী, তাদের একই রকম ডিএর কাঠামো হওয়া উচিত। সেখানে কিছু লোকের কেন্দ্রীয় হারে, কিছু লোকের হচ্ছে তাদের নিজস্ব হারে, এই যে বিষয়টা এটা কিন্তু ভাবাচ্ছে। এখন তো শুনানি চলছে, শুনানি শেষ হলে বিস্তারিত পুরো আপডেট এই চ্যানেলে আসবে। যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।